তো আমাদের টিম সিদ্ধান্ত নেয় এই জগতের সম্পর্কে এক ডকুমেন্টারি তৈরি করার। সাহিত্যের সম্পর্কে এই ডকুমেন্টারিটা করার জন্য আমরা এসে উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ জেলার মধ্যে অবস্থিত ধনেপাড়া থানার বোদাপুর নামক গ্রামে, যেখানে বহু বছর ধরে এই পুজোটি হয়ে আসছে। এদিকে ইগনোর করো। দেবী জগদ্ধাত্রীর কাছে যখন আসা হয়েছে তখন দেবী জগদ্ধাত্রীর কাহিনীটা না শুনলেই নয়। দেবী জগদ্ধাত্রী যিনি হচ্ছেন মা দুর্গার আরেক রূপ। মা দুর্গা মহিষাসুরকে বধ করার পরবর্তীতে নানা দেবতাদের মধ্যে অহংকার ভাবের সৃষ্টি হয়, অর্থাৎ ইগোর সৃষ্টি হয়, এবং তারপরে তারা এটা মনে করে যে দেবী দুর্গাকে তারা অস্ত্র প্রদান না করলে কখনোই দেবী দুর্গা হয়তো মহিষাসুরকে বধ করতে পারতেন না, অর্থাৎ অক্ষম হতেন। তার জন্য এই ইগো অর্থাৎ অহংকার থেকে জন্ম নেয় আরেক অসুর, যার নাম ছিল করিন্দ্রাসুর। এবং এই অসুর ছিল এক হস্তির ন্যায়, যে অসুর ছিল মহিষাসুরেরই আরেকটি রূপ হিসেবে তাকে ধরা হয়ে থাকে। ফলভাবে আমরা জানতে পারি এই অসুরকে বধ করার জন্য দেবী দুর্গা তথা দেবী পার্বতী পুনরায় অবতার গ্রহণ করেন, যার বাহন হিসেবে ছিল সিংহ এবং যিনি ছিলেন 4 বাহু বিশিষ্ট। তিনি এই করিন্দ্রাসুরকে বধ করেন এবং এর মাধ্যমে হয় অহংকার তথা ইগোর উপরে। অর্থাৎ এই কাহিনী সমস্ত পৌরাণিক হলেও কিংবা আসলে হোক, আমরা এর থেকে এটাই মেন জানতে পারি যে এটি ছিল আসলে অহংকার তথা ইগোর ওপর সত্যের জয়, যা আমাদের মনের একটি ভাব হয়ে থাকে। যেতে দেরি হয়েছিল, তার জন্য আমরা সেদিন বিশেষ কিছু করতে পারিনি। সেদিন গিয়ে আমরা দেখতে পাই যে ডুমেটে অলরেডি হয়ে গিয়েছে এবং সেখানে মন্দিরে বিশেষ তখন ছিল না। তার জন্য লেটস জাম্প টু দ্য নেক্সট ডে। আমাদের এই 5 দিনের শুটের দ্বিতীয় দিন। তখন গিয়ে আমরা দেখতে পাই যে কারিগরদের রঙের কাজ চলছে দেবীর, এবং তার জন্য আমরা যাওয়ার সিদ্ধান্ত নিই শিব মন্দিরে, পুরনো শিব মন্দিরে, জঙ্গলের মধ্যে দিয়ে। বাড়ি ফিরবো তো আমরা। এই সুপ্রিয় সাইকেল আমাদের লিক। অনেক তো এখানে দেখতে পাচ্ছি পুরনো শিব মন্দির। এটা এখানে দেখতে পাচ্ছি 2টো মহাদেবের শিবলিঙ্গ রয়েছে। তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন, যেদিন আমাদের দেখা হয় শ্রী অশোক কুমার মহাশয়ের সঙ্গে। তিনি এই স্থানের প্রচন্ড গুরুত্বপূর্ণ ব্যক্তি, যার জন্য আমরা এখানে এসে উপস্থিত হই এবং তিনার কাছে কাহিনীটি জানার জন্য। এই কাহিনী সম্বন্ধে দিতে চাই। আমি প্রতাপপুর জগদ্ধাত্রী পুজো কমিটির সভাপতি। আমি এই পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরেই যুক্ত আছি। তো এর আগে যারা এই দায়িত্বে পুজোর দায়িত্বে ছিলেন তাদের মুখ থেকে, তারাও আবার পরস্পর মুখ থেকে শুনে আসছে। এই পুজোটা আমাদের নবাব সিরাজদৌল্লার আমলে থেকেই চলে আসছে। নবাব সিরাজদৌল্লা উত্তরপ্রদেশ থেকে এখানের যে অব্যবস্থা ছিল সেই ব্যবস্থাটাকে, এবং কিছু দস্যু লোক এখানে তাদের রাজত্ব কায়েম করত, সেই দস্যুদের দমন করার জন্য উত্তরপ্রদেশ থেকে প্রতাপ পাঠককে নিয়ে এসেছিলেন। সেই প্রতাপ পাঠক এখানে এসে, তার নাম অনুসারেই প্রতাপপুর নাম হয়েছে, সেই প্রতাপ পাঠক এসে যাও তিনি তার বংশধর পরস্পর উত্তরপ্রদেশ থেকে এনে তেয়ারি, মিশ্র, পাঠক, বাজপেয়ী, পাণ্ডে এবং আরও অন্যান্য জনকে এনে এই প্রতাপপুরে একটা ব্রাহ্মণ সমাজ তৈরি করেছিলেন। এবং এই ব্রাহ্মণ সমাজে তখন এই প্রতাপপুরের দিক নির্ণয় করত, যাতে মানুষ তাদের সুবিচার পায়। তার জন্য এখানে বিচার ব্যবস্থাও ছিল। আমার শোনা এখানে নাকি এক মহামারী হয়েছিল, কলেরা। তখন কলেরাটা ছিল মহামারী। সেই মহামারীতে প্রতাপ পাঠকরা এখানে এই জগদ্ধাত্রী পুজো দেন এবং যাতে মহামারী প্রকোপ কমে তার
জন্য এই জগদ্ধাত্রী পুজোর ব্যবস্থা করেন এবং একদিনে এই পুজো হয় এবং সেই প্রথা আজও আমরা বহন করে চলছি। একই আসনে জগদ্ধাত্রী পুজো সপ্তমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী একই আসনে বসে পুরোহিত মশাই পুজো করেন। আমাদের এটা বংশগত মিশ্ররাই পুজোটা পুরোহিত সুভাষিস মিশ্র উনি পুজো করেন। ওনার বাবা স্বর্গীয় শৈলজা প্রসাদ মিশ্র পুজো করতেন। দেবীর মহিমা প্রচুর। সুন্দরভাবে যাতে মানুষ এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন তার জন্য আমরা প্রায় 1,500 লোককে প্রসাদের ব্যবস্থা করি, বসে খাওয়াই। এবার অনুষ্ঠান সূচি সম্বন্ধে একটু জেনে নেওয়া যাক তেনার কাছ থেকে। 7 দিন ধরে চলচ্চিত্র উৎসব হয়। বাচ্চাদের নিয়ে একটা নাচের প্রোগ্রাম, নিত্যম সংস্থা আছে তাদের দিয়ে একটা নাচের প্রোগ্রাম হয় এবং জি বাংলা খ্যাত যারা স্বনাম ধর্মী শিল্পী তারাও আসেন, তারা এসে এখানে তাদের গান পরিবেশন করেন এবং বাচ্চাদের জন্য আর একটা আমরা এবার রেখেছি ম্যাজিক, যাতে বাচ্চারা খুব আনন্দ পায় তারও ব্যবস্থা করে রেখে যাচ্ছি। আর আমরা এবছরের পুজোর থিম করেছি, আমাদের এই 1 মাস হলো আমাদের ভারত মাতার বীর সন্তান পলাশ সুজয় মারা গেছে, তাদের একটা শ্রদ্ধাঞ্জলি দেব এবং তার পলাশের পরিবারবর্গকে আমরা স্মারকলিপি প্রদান করব এবং আমাদের এই সময়কালে পলাশ, ঝন্টু, সুজয় ঘোষ মারা গেছেন তাদের প্রতিচ্ছবিতে আমরা মাল্যদান করব এবং আমরা ভারত মাতার বীর সন্তান যেহেতু তাদের সম্মান জানাতে তাদের প্রতিকৃত আমরা যাতে অমর হয়ে থাকে তারা, আমরা আমাদের মায়ের যে কাছে তারা অমর হয়ে থাকবে তার জন্য মায়ের তাদের প্রতিচ্ছবি আমরা মায়ের কাছেও দিয়ে রেখেছি, যাতে তারা ভারত মাতার যে সেবা করেছেন অমর হয়ে থাকেন, এই ব্যবস্থাপনাই আমরা করেছি। আচ্ছা, এই পুজোটা কত বছর পুরনো হবে? প্রায় 60 বছর। 60 মানে আমার জানা 60 না, মানে নবাব সিরাজদৌল্লার আমল থেকে তো সেই time থেকে অনেক মানে নবাব সিরাজ মানে অনেক বহু বছর, বহু স্বাধীনতা বছর। পূর্বে। চিরকাল এই স্থানে এই মন্দিরটা রয়েছে। হ্যাঁ, মন্দিরটা এই স্থানে এইভাবেই পুজো করা হয়, এখানেই এইভাবেই পুজো হয়। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ সমস্ত বিষয় আমাদেরকে বলার জন্য। চতুর্থ এবং দেবীর আরাধনার দিন প্রায় সকাল 8টা থেকে 9টার মধ্যে পুজো শুরু হয় এবং তা চলছে সম্পূর্ণ রাত ধরে। এবার একটু সাইড কোয়েস্ট করে নেওয়া যাক। অনেক প্রথমে আমাদের নিয়ে গেল সেই শিব মন্দিরে, তাহলে এবার যাওয়া যাক ভাঙা বাড়িতে। এখন আমরা বর্তমানে রয়েছে একটা ভগ্না বাড়িতে, যেটা জানতে পারছি সম্ভবত তখনকার ধনসম্পদ বিশিষ্ট কোনো ব্যক্তি, যেটা বর্তমানে রয়েছে এখন এক ভূতের বাড়িতে। এবার অনেক শিব মন্দির নিয়ে যাচ্ছে, ভাঙা বাড়ি নিয়ে যাচ্ছে, তাহলে তার কথা আমাদের অবশ্যই শুনতে হয়। চলুন তেনার বক্তব্য শুনে নেওয়া যাক। তেনার কি বক্তব্য? নাম কি আপনার? অনিক কুমার মিশ্র। অবশ্যই। পাঁচকুড়ার চপ ভালো লাগে না মোচার চপ ভালো লাগে? পাঁচকুড়ার চপ। 25 রকমের মশলা থাকে। প্রথমবার শর্ট ডকুমেন্টারি ট্রাই করলাম, অবশ্যই জানাবেন কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।